it's it takes years for a case to go through the court system, so it's really hard to tell. বা অন্যান্য প্রোগ্রাম কথা ভেনেজুয়েলা একটা প্রোগ্রাম বলে নতুন আসছে, তো এটারও কি এইভাবে এটা চলমান থাকবে কিনা? I certainly hope so. We've had the military PIP program last for a long time. We've had the DACA program last for a long time. The TPS programs, they've lasted. We've had these new programs called DED for Venezuela. বড় হয়েছে বাচ্চা, এখন মিলিটারিতে কাজ করছে, তারাও কিন্তু সেই বাচ্চা কিন্তু এখন আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমরা যে কথাগুলো বলছিলাম এই নতুন ইমিগ্রেশনের নীতির ব্যাপারে, এটা একটু সাময়িকভাবে জটিল অবস্থায় আছে, সেটি অন হোল্ড। আপনারা জানেন নিকি এবং অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো শেয়ার করছিলেন সেটার পরিপ্রেক্ষিতে নিকি, আপনি লাস্ট যখন আমরা কথা বলছিলাম সেটা আপনারা শুনেছেন, সেটা হচ্ছে যে উনি যে কথাগুলো বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন যে অ্যাপ্লিকেশন করেন বা কেন আমরা ইউএসসিএস করতে যাচ্ছে এটাকে, এবং আমরা কেন এটাকে কীভাবে এটাকে আমরা আরও অগ্রগতি করতে পারি আমাদের। ইজ দেয়ার এনি টাইম ফ্রেম ফর দিস কেস অর নো? No, especially not anymore, because we don't know how long this litigation is going to last. It could last. The litigation might continue for a long time. You never know. We don't know. Oh. That is also very important, because দর্শকদের জানা উচিত যে এই কেসটা যেটা it's like under 16 states they have together they made this under the Republican team. So in that case এই ধরনের কেসে ultimately মানে এটার হিয়ারিংটা কিভাবে হয়, how the hearing is going on this way? So generally what happens is that the court issues a preliminary order, and then shortly thereafter there's a full hearing on the topic, on the issue, and then the judge will make a ruling, a final ruling on it. I'm not familiar with it, if and when there is a hearing date on the matter. There might very well be. I'm not sure about that. Even if there is a final hearing, and no matter which party gets their way, if the injunction stays or doesn't, I'm pretty sure whoever loses is going to take the case to the appeals court and even to the Supreme Court. So it takes years for a case to go through the court system. So it's really hard to tell. So basically the applicants, they have to wait. There is no other way. Right. We still have the I-601A waiver process is still in place. So that is still an option. That's the hardship waiver. It does require the person to travel to the home country for their visa interview. But it's as long as that the only issue that the person has is that they have no proof of entry, then they should be able to travel for the interview and return just fine. So that program is still in place. And of course, if you're married to a U.S. citizen and you don't have an I-94, that is something you can consider the I-601A waiver. Okay. Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা কিছু টেকনিক্যাল টার্মগুলো I-94 এর কথা বলেন, ফর্ম নাম্বার 608 এর কথা বলেন, so you can explain what she said right now. শিওর। ওইটাতে যাওয়ার আগে, বিরতির আগে অ্যাটর্নি জেনারেল আসলে একটু বলছিলেন, আমি সেই যে অংশটা একটু বলে নিই যে স্টেপ চাইল্ডরাও এই প্রোগ্রামের আওতায় গ্রিন কার্ড পেয়ে যাবে। তো এখন উনি বলছিলেন যে স্টেপ চাইল্ড বলতে আসলে কি বোঝায়। তো স্টেপ চাইল্ড হচ্ছে তারাই, আমি উদাহরণ দিয়ে বলি, মনে করেন হাজবেন্ড হচ্ছে ইউএস সিটিজেন এবং ওয়াইফ তার একজন বাচ্চা নিয়ে বর্ডার ক্রস করে এসেছে এবং এসে সে এই ইউএস সিটিজেনকে বিয়ে করেছে এবং সেই বাচ্চাটার বয়স 18 বছরের নিচে। এখন এই বাচ্চাটাই হচ্ছে ওই হাজবেন্ডের স্টেপ চাইল্ড। এখন যেহেতু সে ইউএস সিটিজেন, সে এই পিআইপি প্রোগ্রামের আওতায় তার ওয়াইফের সাথে সাথে সেই বাচ্চাকেও অ্যাপ্লিকেশন করে তার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এইটাই আসলে স্টেপ চাইল্ড। আমরা সচরাচর যেটা জানি স্টেপ চাইল্ড মানে কি। আর তারপরে উনি যে কথাটা বললেন যে এই প্রোগ্রামটা ছাড়াও আগে যে প্রোগ্রামগুলো ছিল, যেমন মনে করেন I-94 নেই, মানে আপনি যে এই দেশে ঢুকেছেন আপনার কোনো ডকুমেন্ট নেই যে কিভাবে আপনি এই দেশে ঢুকেছেন, সেটাই হচ্ছে I-94। তো I-94 নেই, যাদের নেই
তারা কিন্তু এরকম ইউএস সিটিজেনকে বিয়ে করে আগেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতো। সেই ক্ষেত্রে কি করতে হতো, সেটা হচ্ছে ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে হতো। সেটা হচ্ছে I-601A ওয়েভার। এইটার মাধ্যমে কি বলা হয় যে সে এই দেশে থেকেই ইন্টারভিউ ফেস করতে পারবে কিনা, আর যদি না ফেস করে তাহলে কিন্তু তাকে দেশে চলে গিয়ে তাকে গ্রিন কার্ডের ইন্টারভিউ দিতে হবে। কিন্তু আসল ঘটনা কি, মানুষজন ভয় পেত দেশে ব্যাক করে যেতে, কারণ যেহেতু তারা এখানে ইলিগালি ঢুকেছে, তারা দেশে ব্যাক করে যেতে ভয় পেত যদি সে আর কখনো এই দেশে ঢুকতে না পারে। সেই জন্যই আসলে এই সমস্ত প্রোগ্রামগুলোর তৈরি। তো 601 মানে ওয়েভার দিয়ে যাতে এই দেশে আপনি থেকে ইন্টারভিউ ফেস করতে পারেন কিনা, সেই প্রথাটা কিন্তু এখনো চালু আছে। সো আসল কথা হচ্ছে, আপনারা বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই অ্যাটর্নির সাথে কথা বলুন, বিস্তারিত জানুন, তাহলেই আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। অনেক সময় কঠিন শব্দগুলা সাধারণ মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে যে যেহেতু একটা প্রোগ্রাম এসেছে, যদিও এটা আপাতত স্থগিত, কিন্তু অ্যাপ্লিকেশন নিচ্ছে, আপনারা এটা সুযোগ নিন, কারণ কিছুই বলা যায় না। আর বিস্তারিত জানার জন্য আপনাদেরকে অবশ্যই একজন অ্যাটর্নির সাথে কথা বলতে হবে। ধন্যবাদ আপনাকে নিকি। অ্যাটর্নি সুরাইয়া, one more this subject I know it's very new, still অনেক লোকজন আমাদেরকে ওরা জানেও না, বা অনেক লোকজন জানে, তো এটা আসলে একটা কমপ্লিকেটেড ইস্যু। In between there is a ruling going on, case is there, so all I mean, in all respect, it's in a dilemma right now. So we don't know when it will be cleared, litigation is done, judge has given his final verdict. So many issues. One more thing which reminds me always, when there is a new amnesty or this kind of program, like asylum, like other program, asylum is a very persistent, very long time program there. So do you think in future also this program will continue, like the way they have provision PIP program, this will be lasting forever or something like that? If it survives the litigation, I certainly hope so. I cannot predict the future, of course, but I certainly hope so. I mean, if I could predict the future, I hope there's an amnesty in the future. But I certainly hope so. We've had the military PIP program last for a long time. We've had the DACA program last for a long time. The TPS programs, they've lasted. We've had these new programs called DED for Venezuela. So I certainly hope so. Thank you very much. Nikki, এই যে সম্ভাবনার যে একটা বার্ডেন দিলেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া, একটা হোপ তো আমরা সবসময় নিয়ে থাকি। শুধু আমরা বাংলাদেশিরা না, আমরা যারা আছি, এশিয়ান বলেন, যারাই এই প্রক্রিয়াতে আছেন, তাদের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা আমরা যেটা বলি বাংলায়, তাদের জন্য একটা হোপ অ্যান্ড ইন্সপিরেশন থাকতে হবে। কারণ এই প্রোগ্রামটা, যেটা সুরাইয়া বললেন, যেটা কন্টিনিউ করবে, লং টাইম করবে, যেমন অন্যান্য প্রোগ্রাম উনি কোট করলেন, ডাকা প্রোগ্রাম, অন্যান্য যে প্রোগ্রামগুলো, ডিইডি প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রাম, কোথাও ভেনেজুয়েলা একটা প্রোগ্রাম বলে নতুন আসছে, তো এটারও কি এইভাবে এটা চলমান থাকবে কিনা, সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি। আপনি যদি একটু বলতেন প্লিজ। জি হ্যাঁ, অ্যাটর্নি সুরাইয়া তো আসলে বলেই দিয়েছেন যে এটা কোর্টে আছে। এখন কোর্টে যদি কেসটা মানে বাইডেনের মানে ডেমোক্রেটিক পক্ষে যদি জিতে যায়, তাহলে তো এই যে টেম্পোরারিলি হোল্ড করা আছে সেটা উঠে যাবে। তখন আপনারা যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন, তারা তো আপনারা এই আওতায় গ্রিন কার্ড পেয়ে যাবেন। সো পুরোটাই ডিপেন্ড করছে কোর্ট আলটিমেটলি কি ডিসিশন নেয়, এবং অলসো ইলেকশনের রেজাল্টের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তো অ্যাটর্নি সুরাইয়া বললেন সবসময় তো হোপ থাকে। উনি একটা শব্দ বলেছেন, মিলিটারি পিআইপি মানে হচ্ছে কারো বাচ্চা, মনে করেন আপনি বর্ডার ক্রস করে এসেছেন, আপনার বাচ্চা এখানে বড় হয়েছে, বাচ্চা এখন মিলিটারিতে কাজ করছে, তারাও কিন্তু সেই বাচ্চা কিন্তু এখন আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই একই রকম এই প্রোগ্রামের মতো আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আসলে অনেক ধরনের পিআইপি অ্যাভেলেবেল আছে, যেটা আসলে আমরা অনেক ইনফরমেশন জানি না। সেই জন্য আপনাদেরকে
অনুষ্ঠান দেখতে হবে, অ্যাটর্নির কাছে আসতে হবে। সবচাইতে ভালো অ্যাটর্নির অফিসে গিয়ে আপনারা আলাপ করুন, অনেক ইনফরমেশন। আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের কনসালটেশন কিন্তু ফ্রি। আমাদের অফিসে আমরা কনসালটেশন আপনাদের ফ্রি দিচ্ছি। এরপর যদি আপনারা কেস শুরু করতে চান সেটা আলাদা কথা, কিন্তু আপনারা যারাই আসবেন আমরা ফ্রি কনসালটেশন দেব। তো আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের অফিসে আসুন, এইটাই বলবো। ধন্যবাদ, ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আপনি বললেন যে আপনারা ফ্রি কনসালটেশন করে থাকেন। অ্যান্ড এই যে প্রোগ্রামটা বারবার আমি এই প্রোগ্রামটার ব্যাপারে রিপিটেশন করছি, বা আমরা যেহেতু এই প্রোগ্রামটা এই স্বামী স্পাউসদের স্টেপ চিলড্রেনদের কথাও বলেছি, তো আমরা আসলে সবার জন্য আমরা ভালো চাচ্ছি, যারা অ্যাপ্লিকেশন করছেন বা যারা অলরেডি অ্যাপ্লাইড, যারা অ্যাপ্লিকেশনের প্রসেসে আছেন, যেটা নিকি বারবার বলছিলেন যে আপনারা বন্ধ রাখবেন না, কারণ এই সুযোগটা হয়তো না আসতে পারে। সো উই কনসিডার দিস এজ এ চান্স, এ লাকি চয়েস। সো পিপুল মাইট অ্যাপ্লাই অ্যান্ড মাইট গেট ইনটু ইনভলভ, ইউ নেভার নো। সো কোর্ট ইজ আন্ডার প্রসেস, there will be a verdict, there will be decision making process, judge will give the verdict, and accordingly people will get their result. But hopefully in between there is election also. Yeah. So election is a very crucial matter for this also. Yes. And Democrats, I believe they will try their best to occupy this, to regain their confidence in the American people. And also Republicans, they are taking they are playing their games. So this is on the court. What we have to wait until the court, right? Yes, we have to wait for the court to decide on this issue. Okay. Yeah. Is there any update on the other categories so far? No. Like F4, other categories? There hasn't been any movement on the categories for siblings, as far as I know. So, again, if your case has been documentarily qualified for a few years, then you might consider a mandamus, which is a federal lawsuit, which is you're asking the court to compel the government to act on your case. That's specially reserved for unreasonably delayed cases. So again, this is if your case has been documentarily qualified for a few years now, then you can consider this. You can come speak to us. You can come speak to Nikki, come speak to me to consider whether a federal lawsuit is right for you. And about the U.S. Embassy Dhaka, the consular service is also on hold, I believe, and they're not giving any interviews right now. Yeah. Are they taking any interviews right now? I don't think so. I don't think so. Okay, Yeah. so in that case, the mandamus issue and the process of the as you tell, those documents are qualified already. Yes. The evidence is there, and it's already delayed unnecessarily. So that could be one of the reasons they can appeal for mandamus. And we also talked about if anyone has any ties to other posts, such as in Malaysia or Singapore or Dubai, wherever it is, if they have a business there, if they have a secondary residence there, if there's some kind of connection there, they can ask for their case to be transferred to those embassies, which are moving and processing cases much faster. Thank you, Tony Suraya, for being with us, and it's already time. And Nikki, you have few seconds to explain this, especially this issue. আসলে উনি যে কথাটা বললেন যে আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কারণে বাংলাদেশ আমেরিকান এমবাসি বাংলায় দেশে বন্ধ আছে, কিন্তু একটা কথা উনি বললেন যে যারা যারা মনে করেন যে আপনাদের ইমার্জেন্সি আছে, এখানে স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট ক্লাস শুরু হয়ে যাবে অথবা অন্য কোনো ইমার্জেন্সি আছে, তারা কিন্তু অন্যান্য কাছাকাছি দেশগুলোতে আপনারা ট্রান্সফার করতে পারেন রিকোয়েস্ট করে। যেমন উনি বললেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত কান্ট্রিতে আপনাদের ইন্টারভিউ ডেটটা ট্রান্সফার করে নিতে পারেন। আর আরেকটা কথা উনি বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরেন ভাই বোনের ক্যাটাগরি অথবা মা বাবা, ভাই, স্বামী স্ত্রী, যেই ক্যাটাগরি হোক, আপনাদের যদি এনবিসিতে কেস গিয়ে থাকে এবং সেগুলো যদি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হওয়ার পরেও 2-3 বছর সময় চলে যাচ্ছে, ইন্টারভিউ পাচ্ছেন না, তখনই কিন্তু আপনারা ল স্যুট করতে পারেন, যেটাকে বলে ম্যান্ডেমাস। ডকুমেন্টারি কোয়ালিফাইড 2-3 বছর আপনারা তখন ল স্যুট করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।